ফজরের আগে অন্ধকারে কাঁপে শীতের হাওয়া, মসজিদের মিনারে ওঠেন এক বৃদ্ধ মুয়াজ্জিন ধীরে ধীরে। 50 বছর ধরে একই সুরে মানুষকে ডেকেছেন, এসো নামাজে, এসো সফলতার পথে। আজও তার কণ্ঠে আজান ওঠে, কিন্তু কণ্ঠে আগের সেই শক্তি আর নেই। গ্রামের মানুষ বলতো, চাচা আপনার আজান শুনে আমাদের ঘুম ভাঙে। তিনি শুধু হেসে বলতেন, আমার কণ্ঠময় তো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আহ্বান। যে দুই পা দিয়ে তিনি প্রতিদিন মিনারে উঠতেন, আজ সেই পা কাঁপে। যে কণ্ঠে একদিন পুরো গ্রাম জেগে উঠত, আজ সেই কণ্ঠ ভেঙে আসে, তবু তিনি থামেন না। এক বর্ষার সকালে আজান শেষে নামতে গিয়ে তিনি সিঁড়িতে বসে পড়লেন, ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে যতদিন শ্বাস আছে কতদিন যেন তোর ঘরের সেবা করতে পারি। কয়েকদিন পর অসুস্থ হয়ে তিনি বাড়িতে শুয়ে রইলেন। সেদিন প্রথমবার অন্য একজন আজান দিল। বৃদ্ধ মুয়াজ্জিন চোখ বন্ধ করে সে আজান শুনলেন। দুই চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজও তোমার ঘরে আজান থেমে নেই। শেষ রাতে তিনি ছেলেদের প্রচ্ছদতে পড়ল। বাবা, আমার কোনো সম্পদ নেই, শুধু একটি অনুরোধ, আজান শুনলে কখনো দেরি করিস না। কারণ এই ডাক কোনো মানুষের নয়, ডাক আল্লাহর দিকে। পরদিন ফজরের সময় মসজিদের আঙিনায়
ছড়িয়ে পড়ল, যে মানুষটি সারা জীবন মানুষকে নামাজের জন্য ডেকেছেন, তিনি নিজেই রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে বল, আজ মিনার নীরব নয়, নীরব হয়ে গেছে আমাদের হৃদয়। হে আল্লাহ, যারা আপনার ঘরের খেদমত করেন তাদের কবুল করুন। আমাদেরও নামাজ নবীনের প্রতি ভালোবাসা দান করুন, এবং শেষ জেনে ঈমানের ওপর শেষ করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বুল আলামিন।